বিশ্রামগঞ্জ বাজার সংলগ্ন হাসপাতাল চৌমুহনী এলাকায় জাতীয় সড়কের পাশে এক অসহায় মহিলার দোকানে গভীর রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার গভীর রাতে অন্ধকারের সুযোগ নিয়ে একদল চোর দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সর্বস্ব লুট করে নিয়ে যায়। দোকানের মালিক মোনালী দত্ত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে তিনি দেখেন ভেতরের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে আছে। চোরেরা দোকানের ক্যাশ বাক্স ভেঙে নগদ 5,000 টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ দামি ফ্ল্যাগ ব্র্যান্ডের সিগারেট এবং আরও বেশ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে। এ চুরির ঘটনার ধরন দেখে স্তম্ভিত হয়ে গেছেন খোদ পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা। প্রত্যক্ষদর্শীদের বয়ান ও মোনালী দত্তের অভিযোগ অনুযায়ী চোরের দলটি কেবল চুরি করেই ক্ষান্ত হয়নি, বরং তারা রীতিমতো ধীরে সুস্থে অপরাধ সংঘটিত করেছে। জানা গেছে চোরেরা দোকানের ভেতরে আলো জ্বালিয়ে চেয়ারে বসে আয়েশ করে দামি সিগারেট ফুঁকেছে। দোকানে পড়ে থাকা সিগারেটের অবশিষ্টাংশ সেই অমানবিক ও দুঃসাহসিক আচরণের সাক্ষ্য দিচ্ছে। চুরির পর দোকানের আলো জ্বালিয়ে রেখে এবং সেখানে দীর্ঘক্ষণ সময় কাটিয়ে অপরাধীরা যেভাবে পালিয়ে যেতে সক্ষম হলো তা স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। ভুক্তভোগী মোনালী দত্ত কান্নায় ভেঙে পড়ে জানান, এই দোকানটি ছিল তার উপার্জনের একমাত্র সম্বল। বর্তমানে তার আর্থিক অবস্থা শোচনীয় এবং এই চুরির ফলে তিনি আক্ষরিক অর্থেই সর্বশান্ত হয়ে পড়েছেন। ব্যস্ততম জাতীয় সড়কের পাশে হাসপাতাল চৌমুহনীর মতো এলাকায় পুলিশের টহলদারি থাকা সত্ত্বেও কিভাবে চোরেরা এমন বেপরোয়া কাণ্ড ঘটালো তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। স্থানীয় ব্যবসায়ীরা অবিলম্বে এলাকায় নিরাপত্তা জোরদার করার এবং দোষীদের খুঁজে বের করার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনাটি বর্তমানে গোটা বিশ্রামগঞ্জ এলাকায় আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে এবং ব্যবসায়ীদের মধ্যে নতুন করে চোর আতঙ্ক তৈরি করেছে। দোকানে আমার শ্বশুর মারা 2 বছর করছে। এরপরে দোকানটা আমার শ্বশুর তার ছেলে মেয়ে নাই, একজনে দোকানটা আমি শাশুড়ি একলা, যেহেতু আমি দোকানটা খুলে দিই। শাশুড়িও অসুস্থ, তো সকালবেলা এই দোকানটা খুলে দিতে পারছি। দেখি চোর কালকে রাতে ঢুকছে, ঢুকে পিছন দিয়ে জমাইকা ঢুকছে, ঢুকে লেগ টেক খাইয়ে গেছে বইয়ে, দোকানে বইয়ে ওই দেখেন বইয়ে খাইছে চোরে। আমরা ক্যাশটা আসলে 5,000 টাকা মতো আমার শাশুড়িও ফোন করছে, 5,000 টাকা মতো আসলে টাকাটি নিচে গা, ফ্ল্যাগ টাকা আর অন্যান্য কী কী মাল আসলে নিচে গা। প্লাস আমার দোকানেরও আমার ডেকোরেটর ব্যবসা, আমারও কিছু মাল টাল রাখি দোকানে, যেহেতু আমি অনেক সময় বইয়ের ভাড়া লই। আগে আমার এক্সট্রা করা আসলে আমি শ্বশুর মারা যাওয়ানো করে, শাশুড়ি একলা যেহেতু, তো আমি এদিকে দোকানটা বই টুলে দিই। শাশুড়ি তার অসুস্থ মানুষ তো পারে না, মালটা বার করতে পারে না। আমি এখন তো তুলে দিয়ে সকালবেলা। কোন জায়গার দোকানটা? বিশ্রামগঞ্জ হসপিটালের সামনে উদয়পুর। তুলে এনো ইগা নাই, বাজার ডিউটি নাই? বাজার ডিউটি আছে, প্রতি মাসে মাসে কালেকশন নেয় বাজার কমিটি, তারা ডিউটি। আমরা তো প্রত্যেক দিনে আমি তো আর জায়গা বিকালবেলা, শাশুড়ি রাত্রিবেলা দোকান বন্ধ করে যা বাড়ি। আমার বাড়ি একটু দূরে পল্লীরাম, এই এলাকায় আমি জায়গা। আর হয়েছে নিয়ে দোকানটা? আমার বিয়ে হয়েছে তো আজকে 8 বছর হয়েছে, তো আমি কোনো সময় শুনছি না দোকানে চলি। পাশের দোকানে চলে গেছে, কিন্তু আমরা আমার শ্বশুর দোকানে চলে গেছে। তোমার নাম কি? আমার নাম সুজিত। মাসি কি হয়েছে আপনার দোকানে? দোকানে গতকালকে রাত্রেবেলা চুরি হয়েছে। আমার স্বামী মারা গেছে 2 বছর হয়েছে। 2 বছর পরে দোকান দিয়ে আমি চলে, আমি একে মেয়ে আসতে মেয়ে বিয়ে দিয়ে লাগছি। তারপর কালকে দোকানে মালও আমি 5,000 টাকার মতো আমি দেশে আসছি। মাল শেষ, মাল আনো মাঝখান সকালে। আর দোকানে কিছু যাবতীয় জিনিস কিছু নিচ্ছে, এটা তোর বনা থাকে না। ফ্ল্যাগও খাইতে রয়েছে, আমার ফ্ল্যাগ ট্যাগের বাক্স আছে এদিকে। সুরে কি বইয়া ফ্ল্যাগ খেয়ে গেছে আপনার দোকানে? এদিকে ফ্ল্যাগের শুকা টুকরো বইয়া রয়েছে, ফ্ল্যাগ খেয়ে গেছে। কত টাকা আসলো? 5,000। আর হয়েছে নি আপনার দোকানে চুরি? না, আর কোনো দিন 15 বছর ধরে দোকানদারি করি, আর কোনো দিনও চুরি হয়েছে না। কোন জায়গাতে দোকানটা আপনার? হসপিটাল চৌমুহনীর বিপরীত সাইডে রেস্টুরেন্টের লগে, বিশ্রামগঞ্জ বাজারে। হ্যাঁ। আপনার নাম কি? মোনালী দত্ত।
তো এই বাজারে নাইট গার্ড নাই? নাইট হ্যাঁ ডিউটি তো আসলো বলে কালকে ডিউটি থাকে ডিউটি টাকাও তো মাসে মাসে নিতে আসলো ডিউটির টাকা অনেক। হ্যাঁ কি ডিউটি করলো একটা জাতীয় ওই সড়ক পেছনে দরজা খুলে আইছে সুরে? সুরে ডিউটিও তো আসলো বলতে বলতে তারা একটু বলে আসলো থানা তো কইছে থানা তো অ্যাপ্লিকেশন দেওয়ার লেগে কইছে অ্যাপ্লিকেশন দিয়ে আইছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।